আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সর্বপ্রথম আমি বলছি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে বেঁচে যেতে পারে বাংলাদেশের বর্তমান রাজ্যের অর্থাৎ বাংলাদেশের ৩,৪৪৩ টাকা। বুঝতে পারতেছেন? আপনার একটা শেয়ারে বেঁচে যেতে পারে বাংলাদেশের ৩,৪৪৩ টাকা। এখন আসুন বিস্তারিত আমি বলি। বিস্তারিত শুনলে আপনারা বুঝতে পারবেন, পারলে শেয়ার করে দেবেন। সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেম, সেন্ট্রাল এসি, অর্থাৎ বাংলায় যেটা মানে বাংলা বললেই একদম ক্লিয়ার বুঝতে পারবেন। এসি চালানো শেখার জন্য 8 জন বাংলাদেশের কর্মকর্তা আমেরিকায় যাচ্ছে। তার খরচ প্রথমে ধরা হয়েছিল 2,388 টাকা। চিন্তা করেন যে এসি চালানো শিখতে আমেরিকায় যাবে 8 জন কর্মকর্তা, তার ব্যয় ধরা হয়েছে 2,388 টাকা। এখন আপত্তিটা কোথায় পাচ্ছে? এই আমরা কিন্তু জানতাম না, জানছি কেমনে এই ব্যয়টা, এই 2,388 টাকা ব্যয় করে 8 জন কর্মকর্তা যাবে এসি চালানো শেখার জন্য। এখন তাদের আপত্তি হচ্ছে টাকা কম হয়ে গেছে। চিন্তা করেন, যেখানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজে বলতেছেন, সবাইকে আহ্বান জানাচ্ছেন যে এই মুহূর্তে ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রতিক্রিয়া কিন্তু সারা বিশ্ব পাচ্ছে। সেখানে সবাইকে আহ্বান জানাচ্ছে যে বিদ্যুৎ কম খরচ করার জন্য এবং গ্যাস, তেল যতটুকু না করলেই চলে না ততটুকু খরচ করার জন্য। ইভেন কি জনাব তারেক রহমান নিজেও বলছেন যে আমি এসি এবং জ্বালানি তেল যতটুকু প্রয়োজন আমি চেষ্টা করি যে আদা খরচ করার জন্য। জনাব তারেক রহমান বলতেছেন, সেই জায়গায় বিএনপি সরকার এখন আছে, সেইখানে সরকারি কর্মকর্তা কিভাবে এই 2,388 টাকা খরচ করে গোপনে আমেরিকা যাইতে চাইছিল এসি চালানো শেখার জন্য। আমরা জানতে পারছি কেমনে যে এই টাকায় নাকি তাদের হবে না। ইভেন সেইটাকে 3 দফায় বাড়িয়ে সেই টাকাকে করা হয়েছে 3,443 টাকা শুধু এসি চালানো শেখার জন্য। চিন্তা করেন এখন যে বর্তমান যে যুগ, এখন শেখ হাসিনার যুগ কিন্তু নাই। এই যুগে এইরকম মানে এত ব্যয়বহুল খরচ দিয়ে কি দরকার আছে যাওয়ার? এই প্রকল্পের হেন্ডিং এয়ারকন ব্যয়ে এত টাকা ধরা হয়েছে। এই এই কাজের যে কর্মকর্তা দায়িত্ব আছে তার নাম হচ্ছে আশরাফুল হক। তার মেয়াদ আছে চাকরির আর মাত্র মনে হয় 3 মাস, সম্ভবত 3 থেকে বা 4 মাস। অর্থাৎ সে রিটার্ন আসলেই, মানে আমেরিকা থেকে চলে আসবে, আসলেই তার 3 মাস পরেই তার রিটার্ন। সে এখানে এসি চালানো শিখে কী করবে? আওয়ামী লীগের সময় তো আপনারা শুনছেন যে পুকুরে মাছ ধরা শেখার জন্য চীনে সফর করছে এবং সেই সফরে ব্যয় ধরা হয়েছে, 10 জন গেছে, সেই ব্যয় ধরা হয়েছে ঠিক সেম এইরকম 14,000 কোটি, কী বলবো আমার মাথায় ধরতেছে না, 1,400 কোটি টাকা বা 2300 কোটি টাকা বা 1700 কোটি টাকা। ইভেন হাঁস কিভাবে পালে, মুরগি কিভাবে পালে, সেইগুলো পর্যবেক্ষণ করে দেখার জন্য রাশিয়া বা আমেরিকা, ফ্রান্স, জাপানে যাইতো শেখ হাসিনার আমলে। সেইগুলোর ব্যয় ধরা হতো 2,000 কোটি টাকা। আপনি চিন্তা করেন, এই যে তারা এসি কিভাবে চালায় সেইটা শেখার জন্য যদি এত ব্যয় ধরা হয় যে 3,443 কোটি টাকা, আমার তো মনে হয় যে এই 3,443 কোটি টাকা ওখানে গিয়ে এসি চালানো শেখার দরকার নেই। ওই টাকা দিয়ে বাংলাদেশে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খোলা হোক। আপনি কি মনে করেন যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে সেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রযুক্তি নিয়ে পড়াশোনা এবং গবেষণা করা হোক?
প্রয়োজনে বিদেশ থেকে লাইক দ্যাট চায়না, রাশিয়া, এদের কাছ থেকে বৈজ্ঞানিক আইনা সেখানে পড়াশোনা করানো হোক, বা ইরান থেকে আনা হোক, যেখানে প্রযুক্তি আমরা নিজে তৈরি করতে পারবো। 3,443 কোটি টাকা ভাই, কম না, অনেক 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 টাকা। সাধারণত এসি চালানো শেখার জন্য, শেখ হাসিনার আমলে দেখছি মুরগি হাঁস কিভাবে পালে সেইটা শেখার জন্য এরকম ব্যয় করে 10 জন কর্মকর্তা গেছেন। অর্থাৎ আমি একটা হিসাব দিই আপনাদের, ক্যালকুলেশন যদি করেন যে এক এক জনের পিছনে আপনি এই 3,443 কোটি টাকা, এটাকে যদি আপনি ভাগ দেন, 8 জন যাইতেছে, এক এক জনের ভাগে প্রায় আপনার 400 কোটি টাকা, না, ভাগে প্রায় এক একজনের ভাগে প্রায় 8 কোটি টাকা পড়তেছে। সেই 8 কোটি টাকা খরচ করে আমেরিকা যে 4 দিনের, 5 দিনের, 10 দিনের সফরে যায়, কী করবে? তো আমি মনে করি আসলে বিএনপি সরকার অর্থাৎ জনাব তারেক রহমান, তিনি পাগল না, যে তিনি জানা সত্ত্বেও এই ধরনের রাষ্ট্রের টাকা নষ্ট করে শুধু এসি হাওয়া খাবে, পাঠাবে। বাকিটা আপনারা দেখবেন, সর্বোচ্চ শেয়ার করে দেবেন যাতে এই টাকা খরচ করা থেকে এই সরকার বিরত থাকে। বুঝতে পারতেছেন? এই টাকা এখানে খরচ না করে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক, ইরানের মতো প্রয়োজনে মাটির নিচে করা হোক, যেখানে প্রযুক্তি নিয়ে গবেষণা করা হবে, যেখানে প্রযুক্তি বাংলাদেশে কিভাবে উন্নত করা যায়, যেখানে প্রযুক্তি কিভাবে বাড়ানো যায়, প্রযুক্তি শেখানো যায়, শেখা যায়, সেই কাজের জন্য এই টাকাটা ব্যবহার করা হোক। আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।